নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন। আর এলডিবির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। কোটা আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইনজুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। চলমান সংকট নিরসন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। এদিকে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কোটা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান কর্নেল অলি আহমদ। আমার হিসাব অনুযায়ী 1200-র উপরে ছাত্রছাত্রী, সাধারণ জনগণ শহীদ হয়েছে এবং আহতদের সংখ্যা 10,000-এর উপরে। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।